মুগ্ধ মারা যাননি। মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না। এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই, এই দেশে কোন সরকার কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব, সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। দর্শক, বর্তমানে একটি বিষয় নিয়ে সারা বিশ্বে তুলপাড় সৃষ্টি হয়েছে। শহীদ মুগ্ধ নাকি মারা যায়নি। আসল ঘটনা কি তিনি এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি বেঁচে থাকলে কোথায় আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অন্যদিকে লিকসন এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে। তারা বিশাল এক সমাবেশ করেছেন, সে সমাবেশ থেকে যে হুঙ্কার দিয়েছেন এই ভিডিওতে দেখাবো। এমনকি সাধারণ জনগণ এখন শেখ হাসিনাকেই ক্ষমতায় চায়। শেখ হাসিনাকে দেশে আনতে যদি জীবন দিতে হয় তাহলে জীবন দিতে প্রস্তুত রয়েছেন সাধারণ জনগণ। এই ভিডিওতে তাদের হুঙ্কারগুলো শুনলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাই না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন। হ্যাঁ দিব, সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় রয়ে থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাই আসি আমরা এই সরকার আনতে হইব বাংলাদেশে। হঠাৎ করে এই আলোচনায় শহীদ মুগ্ধ, আর এই আলোচনার শুরুটা হয় মুগ্ধকে নিয়ে ফেসবুকের কিছু পোস্টকে কেন্দ্র করে। যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না। এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল মানুষ একজনই। বিগত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই। বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে।